আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমরা এসেছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে। স্বাধীনতা কোনো মুহূর্তের গল্প নয়, এটি এক অবিরাম সংগ্রামের ফল। বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন, আত্মত্যাগ এবং রক্তের ইতিহাসকে ধারণ করে দাঁড়িয়ে আছে আমাদের গর্বের জাতীয় স্মৃতিসৌধ। এটি শুধু একটি স্থাপত্য নিদর্শন নয়, এটি আমাদের জাতির চেতনাকে জীবন্ত করে রাখার এক মহামানবীয় প্রয়াস। এই সৌধ আমাদের স্মরণ করিয়ে দেয় 1971 সালের সেই রক্তাক্ত মুক্তিযুদ্ধের কথা, যখন লক্ষ প্রাণের বিনিময়ে লাল সবুজের পতাকা অর্জিত হয়েছিল। জাতীয় স্মৃতিসৌধের অবকাঠামো মূলত 7টি ত্রিভুজাকৃতির ভিন্ন উচ্চতার পিলারের সমন্বয়ে গঠিত। স্থপতি সৈয়দ মইনুল হোসেন কল্পনা ও সৃজনশীল চিন্তায় ফসল এই সৌধের প্রতিটি স্তম্ভ বাঙালির মুক্তি সংগ্রামের 7টি গুরুত্বপূর্ণ পর্যায়কে প্রতিনিধিত্ব করে। ভাষা আন্দোলন 1952, এটি প্রথম স্তম্ভ। মহান শিক্ষা আন্দোলন 1962 এবং 3 নম্বরে আছে 6 দফা আন্দোলন 1966, গণ অভ্যুত্থান 1969 এবং 1970 সশস্ত্র মুক্তিযুদ্ধ 1971, চূড়ান্ত বিজয় 16ই ডিসেম্বর 1971। এই 7টি ধাপে উঁচু হয়ে ওঠে যেন আমাদের জাতির উত্থানের গল্প। জাতির উত্থানের গল্প বলে এই 7টি মিনার স্মৃতিসৌধ। সবুজ মাঠের বুক চিরে উঠে আসা এই সৌধ যেন বলে দেয়, ত্যাগ কখনো বৃথা যায় না। ভিন্ন উচ্চতায় যা ধাপে ধাপে আমাদের মুক্তির সোপানকে স্মরণ করিয়ে দেয়। জাতীয় স্মৃতিসৌধ ঢাকার অদূরে সাভার অবস্থিত। প্রায় 84 একর জায়গায় বিস্তৃত এলাকায় এই সৌধ কমপ্লেক্সের চারপাশে রয়েছে নীরব সবুজ বনায়ন, শান্ত জলাধার এবং সুদৃশ্য উদ্যান রয়েছে। এখানে রয়েছে মূল সৌধ ছাড়াও গণকবর, স্মৃতিফলক ও জাদুঘর। প্রতিটি কোণে, প্রতিটি ইঞ্চিতে যেন বীর শহীদের আত্মত্যাগের নিঃশব্দ ভাষ্য বহন করে। এই সৌধ নির্মাণে ব্যবহৃত হয়েছে কংক্রিট এবং গ্রানাইট, যা স্থায়িত্ব এবং শক্তির প্রতীক। সৌধের প্রতিটি কোণ, প্রতিটি রেখা যেন এক একটি বুলেট, এক একটি আহাজারি। এর উচ্চতা 150 ফুট, যা দৃঢ়তা ও অহংকারের প্রতীক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বিন্যস্ত জলাধারা এবং দীর্ঘ প্রশস্ত চলার পথ দর্শনার্থীদের একটি মানসিক প্রশস্তির মধ্যে এগিয়ে নেয়। ধীরে ধীরে আপনি যখন সৌধের দিকে অগ্রসর হন, তখন আপনার অন্তর্দৃষ্টি জাগ্রত হয়। মনে পড়ে বাঙালির বেদনার ইতিহাস। জাতীয় স্মৃতিসৌধ কেবল মুক্তিযুদ্ধের স্মরণ নয়, এটি বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের সার্বিক প্রতিচ্ছবি। এখানে প্রতি বছর 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস ও 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজারো মানুষ শ্রদ্ধা জানাতে ছুটে আসে মুক্তিযোদ্ধাদের প্রতি এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে ছুটে আসে। বিশেষ করে বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সারাদিন চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং বিভিন্ন ধরনের দেশাত্মবোধক আয়োজন। এটি নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু।
স্মৃতিসৌধ কথা বলে না, কিন্তু তার নীরবতা আমাদের কানে কানে বলে দেয় কত জীবনকে বিসর্জন দিতে হয়েছে এই পতাকার জন্য, কত মায়ের কোল খালি হয়েছে একখণ্ড স্বাধীন মাটির জন্য। আজান হচ্ছে, এই জন্য আমি একটু ধীরে কথা বলছি, আল্লাহ মাফ করুক। কত শহীদের রক্তে লাল হয়েছিল বাংলার পবিত্র মাটি, সৌদের দীর্ঘ ছায়া যেন সেই হারিয়ে যাওয়া প্রাণের প্রতীক, যারা আজ নেই কিন্তু তাদের আত্মা এখানে বিরাজমান। জাতীয় স্মৃতিসৌধ শুধু দর্শনের স্থান নয়, এটি শিক্ষার স্থান। এখানে আগত দর্শনার্থীরা ইতিহাসের সাথে পরিচিত হতে পারে। জাদুঘরের দেয়ালে দেয়ালে আঁকা রয়েছে মুক্তিযুদ্ধের ধাপগুলো। এখানে মুক্তিযুদ্ধের সময়কার অস্ত্র, পোশাক, চিত্র ও শহীদদের নামফলক অমর করে রাখা হয়েছে। নতুন প্রজন্ম এখানে শিখতে পারে স্বাধীনতার প্রকৃত মূল্য। শিক্ষার্থীদের জন্য এটি বাস্তব ইতিহাসের এক উন্মুক্ত পাঠশালা। এখানে এসে মুক্তিযুদ্ধের গান, ভাষা আন্দোলনের ছবি এবং শহীদের জীবনের গল্প শুনে তাদের দেশপ্রেমের বীজ আরও গভীরে বপন করা হয়। মূল সৌধ, গণকবর, জাদুঘর, দীর্ঘ প্রবেশ পথ, নির্বিকার জলধারা ও সবুজ বনায়ন, শান্তির উদ্যান ও খেলার মাঠ। জাতীয় স্মৃতিসৌধ কেবল পাথর, ইট আর বালুর সমাহার নয়, এটি আমাদের আত্মপরিচয়ের প্রতিচ্ছবি, স্বাধীনতার স্বাক্ষর। এখানে এসে কেউ অনুভব করতে পারে বাঙালির বিজয়ের অনির্বাণ শিখা। যারা প্রাণ দিয়েছে, এ দেশকে স্বাধীন করেছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। শ্রেষ্ঠতম স্থান এই স্মৃতিসৌধ। আমরা যেন এই স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে বারবার নিজেদের প্রশ্ন করি, আমরা কি এই স্বাধীনতার মর্যাদা রাখতে পেরেছি? আমাদের যেন বারবার নিজেদের শপথ করাই স্বাধীনতা শুধু অর্জনের নয়, এটি রক্ষা করারও দায়িত্ব। জাতীয় স্মৃতিসৌধ আমাদের সেই শপথের স্তম্ভ, যেখানে প্রত্যেক বাঙালির মাথা উঁচু করে দাঁড়াবার জায়গা রয়েছে। ধন্যবাদ সকলকে। জাতীয় স্মৃতিসৌধের মিনারের ঠিক সামনে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।